कायदे में रहो फायदे में रहो नहीं तो शमशान घाट में। ও কি ডায়লগ সালমান খানের, জাস্ট ফাটাফাটি ফাটিয়ে দিয়েছে জাস্ট। এই ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিকান্দার মুভিটি, সেটি নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই কিন্তু টিজার চলে এসছে সিকান্দার মুভির। সালমান খানকে কি লাগছে জাস্ট ফাটিয়ে, সালমান খানের অ্যাটিটিউডটাই অন্যরকম, মানে জাস্ট আসলো দাঁড়ালো, মানে জাস্ট হাটকে দিল, সব উড়িয়ে দিল। তো সবার প্রথমে টিজারটি নিয়ে আলোচনা করি একটু। প্রায় 1.5 মিনিটের টিজারে এটাই বোঝানো হচ্ছে যে সালমান খান কিন্তু একটা বড় ঘরের, মানে জমিদার ফ্যামিলি বলা যায় সেরকম ঘরের একজন, মানে ফ্যামিলির একটা ছেলে। তো কি হয়, ছোটবেলায় সালমান খানকে তার দাদি নাম দিয়েছিল সিকান্দার, তো সেইখান থেকে কিন্তু মূলত এই নামটি রাখা হয়েছে, সিনেমার নামটি রাখা হয়েছে। তো সিকান্দার নাম দিয়েছিল দাদি, আর দাদা নেই অর্থাৎ ঠাকুরদা নাম দিয়েছিল সঞ্জয়, আর জনগণ নাম দিয়েছিল রাজা। তো যেহেতু জমিদার ফ্যামিলির ছেলে সেই জন্য কিন্তু তাকে রাজা হিসাবে সবাই মানে। তো এবার ঘটনা হচ্ছে সেখানে তো তার ভিলেন টিলেন রয়েছে সবাই, অনেকেই, মানে শত্রু তো থাকবে, এটা হচ্ছে কমন ব্যাপার। তো সেখানে একটা ডায়লগ আছে, সালমান খানকে তার শত্রুরা বলে তুই কি ইনসাফ করতে যাস সবার, মানে সে কি মানুষের বিচার করবে নাকি, এরকম একটা মানে প্রশ্ন করে, তুই সবার বিচার করতে এসেছিস, মানে ইনসাফ করতে এসেছিস। কিন্তু সালমান খান বলে আমি ইনসাফ নয়, আমি সাফ করতে এসেছি। ও সেই মারাত্মক লেভেলের ডায়লগ, কিন্তু একদম মার কাটারি লেভেলে, মানে ডায়লগ শুনে কিন্তু পুরো ফুল ফিদা হয়ে যাবে, মানে দর্শক, মানে ঈদ পুরো কিন্তু একদম কেঁপে যাবে। ইন্ডিয়ার বাজার, ঈদের বাজার, আর ঈদ ছাড়া সালমান খান হয় না, আর সালমান খান ছাড়া ঈদ হয় না, এটা কিন্তু একদম মানে প্রমাণ করে দিয়েছে বারবার সালমান খান। আর যেহেতু সালমান খান এত বড় বড় সিনেমা নিয়ে আসে ঈদে, জাস্ট ঈদ কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যায়, আর ঈদ কিন্তু ঈদের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সত্যি কথা বলতে যে কটা সিনেমা এনেছে মানে সালমান খান ঈদে প্রত্যেক বছর, সব কটা কিন্তু ব্লকবাস্টার। তো এবারও কিন্তু সিকান্দারের মাধ্যমে একদম কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে সিনেমা হলগুলো। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় কিন্তু সিকান্দার কিন্তু রাজ করবে। তো এই সিনেমার টিজারটিতে দেখানো হচ্ছে, মানে কি বলবো, অ্যাকশানে তো ভরপুর, মানে সালমান খান যে অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে সেই অ্যাঙ্গেল থেকেই অ্যাকশান। আর সালমান খান মানে অ্যাটিটিউড কি, যেভাবে মারছে সব মানে জাস্ট হাটকে যাচ্ছে, উড়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা শত্রু জাস্ট মানে স্রেফ উড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ডায়লগগুলো কি, মানে সব লেভেলের ডায়লগ, মানে ডায়লগগুলো শুনলেই মনে হচ্ছে পুরো টাকা উসুল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। জাস্ট এখনই যদি এত ভালো লাগে, সিনেমা হলে যখন বসে সিটি মারবে ডায়লগ দেখতে দেখতে এবং অ্যাকশান দেখতে দেখতে, তখন মানে কি লেভেলটা হবে এবং কি লেভেলের এনজয়টা হবে এবং দর্শক কতটা আনন্দ করবে, সেটা কিন্তু এখন থেকে ভেবেই এক্সাইটেড হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন সিনেমাটি কালকে, মানে আজকে রিলিজ করলে আজকেই দেখতে চলে যাবো, এরকম একটা ব্যাপার। আর সালমান খানের দর্শক যারা আছো, মানে সারা ভারতবর্ষ তো বাদ দিলাম, সারা পৃথিবীতে যা দর্শক আছে, মানে একটা করে টিকিটও যদি কাটে তাহলেই কিন্তু মানে কোটি কোটি টাকার ব্যবসা, মানে কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে এই সিনেমাটি। আর সালমান খানের লুক কি, মানে অন্যান্য সিনেমার থেকে কিন্তু অনেকটা আলাদা লুক এনেছে এবং অনেকটা ফ্রেশ লাগছে। মানে টিজারটি দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটির মানে কালার ডিজাইন থেকে শুরু করে, অ্যানিমেশন থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, ডায়লগ থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মানে জাস্ট মানে একদম ফাটিয়ে হয়েছে। মানে সালমান খানের ভক্তরা কিন্তু জাস্ট মানে এতটা তৃপ্তি পাবে এই সিনেমাটি দেখে, জাস্ট স্যাটিসফাই হয়ে যাবে এই সিনেমাটি দেখে। আর টিজারটি জাস্ট রিলিজ করেছে, এর মধ্যেই কিন্তু মানে ট্রেন্ডিং উঠে এসেছে। মানে এত সুন্দর সিনেমা যেহেতু, মানে জাস্ট কি বলবো, এই সিনেমাটি দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকবে। আর ঈদ কিন্তু একদম ডবল ধামাকা হবে। আর এখানে এই সিনেমাটিতে নায়িকা হিসেবে রয়েছে সাউথের মান্দানা, সে কিন্তু আর এক সুন্দরী, তার নায়িকা, সালমান খানের নায়িকা। সে কিন্তু বলে, সালমান খানকেই বলে, তুমি তো একদম শত্রুদের মধ্যে, মানে তোমার শত্রুদের মধ্যে একদম খুব দারুণভাবে ফেমাস। তো এই ডায়লগটা শুনে কিন্তু আরও বেশি ভালো লাগে এবং সালমান খানকে একটু লজ্জা পেতে দেখা যায়, এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো সবকিছু মিলে সালমান খানের সঙ্গে মান্দানার জুটি কিন্তু মানে দারুণভাবে হিট করবে বোঝাই যাচ্ছে। সম্ভবত এটি তাদের প্রথম সিনেমা, মান্দানা এবং সালমান খানের প্রথম জুটি হিসাবে কাজ করতে চলেছে এই ঈদে আর এই সিনেমাটির মাধ্যমে। তো আশা করছি প্রথম সিনেমায় কিন্তু বাজি মাত করে দেবে। আর যেহেতু সালমান খানের সিনেমা অনেকদিন পরে আসছে, এরকম একটা সিনেমা নিয়ে আসছে যেহেতু অনেকদিন পর, আর অ্যাকশানে ভরপুর, ঈদের সিনেমা মানেই সালমান খানের অ্যাকশানে ভরপুর। আর সালমান খান মানেই তো অ্যাকশান, কিন্তু অনেকদিন পরে যেরকম একটা, মানে বহুদিন পরে কিন্তু এরকম একটা মারকাটারি মশলাদার সিনেমা নিয়ে আসছে, সেটি দেখার জন্যই কিন্তু সবাই জাস্ট ওত পেতে বসে রয়েছে। তো এরকম একটা সিনেমা আনার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ সালমান খানকে এবং অবশ্যই গোটা টিমকে। তো এখনো যেহেতু টিজারটি সবে বেরিয়েছে, এখনই কিন্তু গল্প যে কেমন হতে চলেছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। জাস্ট অ্যাকশানগুলো রয়েছে এবং ডায়লগগুলো রয়েছে, সেটি দেখে কিন্তু জাস্ট বোঝা যাচ্ছে যে সিনেমাটি যে ফাটাফাটি এবং মারকাটারি হবে এটুকু কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু আদৌ গল্পটা কেমন হবে, সেদিক মানে কোন দিকে যাবে গল্পের লাইন, সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। সেটি কিন্তু ট্রেলার আসলে অনেকটা কিন্তু আন্দাজ করা যাবে। তো যাই হোক, আমরা ট্রেলারের জন্য অপেক্ষা করে থাকবো। আর ঈদেরও বেশি দিন বাকি নেই, আশা করছি এর মধ্যে সব কিছু পেয়ে যাবো, গান পেয়ে যাবো। তো সব কিছু পাওয়ার পরেই কিন্তু আমরা একটা স্পষ্ট ধারণা আসবে আমাদের। তো যাই হোক, টিজারটি কিন্তু দারুণ লেগেছে, লেভেলের লেগেছে এবং অসাধারণ লেগেছে। তো যাই হোক, এটি বলার জন্য এবং এই আপডেটটি দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করলাম। ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।